প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আহত করছেন মোহাম্মদ ইয়াসিন শেখ স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। মিস জান্নাত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, বর্তমান সময় ভালোবাসা পবিত্র হয় না কেন স্যার? ভালোবাসা একটি দুটি হৃদয়ের বন্ধন, এমন একটা জিনিস যেটা একজন আরেকজনকে বলতে পারবে না, কিন্তু সেই ভালোবাসা যদি অপবিত্র হয় সেই ভালোবাসা কখনো টিকে না। কারণ এই কারণেই এই কথাটা আমি বলতেছি, ভালোবাসা এমন একটা শব্দ যেখানে থাকবে পবিত্রতা এবং দুটি হৃদয়ের একটি মিলন, অর্থাৎ দুটি হৃদয় থাকবে একটি জায়গায়, একটা পয়েন্টে থাকবে, যেখানে ভালোবাসা হবে এমন একটা শব্দ যে ভালোবাসা। মানুষের জীবনে ভালোবাসা একবারই হয়, আর যেটা হয় সেটা কখনো ভোলা যায় না। যেমন এখানে ভালোবাসা বর্তমান সময়ের পবিত্রতা না হওয়ার কারণ, একটা ছেলে এবং একটা মেয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পবিত্রতা থাকে না। তারা শুধু চায় কখন একটা মেয়েকে, হ্যাঁ আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে শুনলে, তো প্রথমেই রাতের তাদের একটা ঔষধ হয়ে গেছে যে কিস করো আগে, হ্যাঁ কিস না করলে ভালোবাসা থাকবে না। সেখানে আবার ভালোবাসা পবিত্র কিভাবে থাকে মিস জান্নাত? আপনি আরেকটা কথা বোঝেন, একটা ছেলে একটা মেয়ের পিছনে ঘুর ঘুর করে সময় নষ্ট করবে, সময় কখনো ওটা মূল্য দেবে না, শুধু ঘুরবে সময়, আর মেয়েটাও নাকে দড়ি দিয়ে ঘুরাবে। আবার বলবে যে কি, যখন সম্পর্ক তৈরি হবে তখন বলবে অশ্লীল, ফোনে যত অশ্লীল কথা আছে, কাছে যে যত অশ্লীল কথা আছে সেই কথাগুলো বলবে। সেখানে আবার ভালোবাসা পবিত্র কিভাবে হয় মিস জান্নাত? আপনি আরেকটা জিনিস দেখেন, আপনার সঙ্গে ছেলেটা কথা বলতেছে, কথা বলতে বলতে আপনার এমন একটা পর্যায়ে চলে যাবে যে আপনাকে বলবে যে তোমার একটা ছবি দাও, হ্যাঁ তুমি একটা মুখের একটা ছবি দাও। বিভিন্ন কথা, মানে যে কথাগুলো আমি বলতে লজ্জাবোধ পাচ্ছি, যে কথাগুলো বলা উচিত না, সেই এমন পর্যায়ে চলে যায় যে অশ্লীল ছবিগুলো, অশ্লীল ছবি তুমি তুলে দাও, এমন একটা পর্যায়ে যায়। সেই ভালোবাসা কিভাবে পবিত্র থাকে? ভালোবাসাটা হবে এমন যেখানে বিশ্বাস, যেখানে থাকবে বিশ্বাস, স্নেহ, মায়া। হ্যাঁ জান্নাত, আপনি যে কথা বলছেন ওই পয়েন্টেই আমি একটা কথা বলি, বিশ্বাস এমন একটা জিনিস, সবাই সবাইকে বিশ্বাস করে না, আর যে যাকে বিশ্বাস করে সেই যদি একটা কোপ দেয়, বিশ্বাসের কোপ দেয়, অর্থাৎ বেঈমানি করে, তাহলে সেই বেঈমানির ফল ওই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন একদিন পবিত্রতার সাথে সে পেয়ে যাবে। দুনিয়াটা হচ্ছে এমন একটা জায়গা, আজকে তুমি একটা কাজ করবা সেটা তুমি ফেরত পাবাই পাবা, অর্থাৎ পরীক্ষার হল। তুমি পরীক্ষা দাও, ফলাফল হবে এমন একটা যে তুমি যদি ফেল না, পাশের ছাত্র, সেটা বোঝা যাবে রেজাল্টের সময়। কারণ তুমি কেমন মানুষ, মানুষ তো এমনই হওয়া উচিত যে হৃদয়ে থাকবে ভালোবাসা, পবিত্রতা থাকবে মনে, এবং এমন মুখের ভাষা থাকবে, কখনো অশ্লীল কথা থাকবে না। আমাদের সমাজে আমরা সকলেই বর্তমান অশ্লীল কথার যুগে আছি, কারণ এটাই সমাজে আছি। আমার কথায় দর্শকরা যদি কেউ কষ্ট পান, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা হাজির হব। আপনারা সকলের সার্বিক মঙ্গল উন্নয়ন কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আর স্যার যে কথাগুলো বলছে আশা করি আপনারা মনে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।